যারা ঝিঙে খান না তারাও এই রেসিপিটা বাড়িতে যদি ট্রাই করেন চেটেপুটে খাবেন। হাতে সময় কম থাকলে ঝিঙের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। নমস্কার, কেমন আছেন সবাই? হেসেলঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। এই রান্নাটার জন্য যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে ঝিঙে আর কাঁঠালের বীজ। মশলার জন্য শুধুমাত্র আমি নেব সর্ষে আর কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি। কাঁঠালের বীজটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে আমি সামান্য জল নিয়ে নিলাম। সেদ্ধ করে নিলে রান্নার সময় খুব সুবিধা হবে। দিয়ে দিলাম কাঁঠালের বীজ। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। কুকারের জায়গায় আপনারা কোনো বাটিতে বা কড়াইও সেদ্ধ করে নিতে পারেন। আমার সময় কমের জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, কাঁঠালের বীজ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এবার ওই যে ফোড়নগুলো দিয়ে দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা একটু তেলের উপর দিয়ে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো নুন আর হলুদ। আপনারা তো জানেনই ঝিঙে নরম হয়, তাই বেশি ভাজার প্রয়োজন হয় না। তাই আমিও খুব বেশি ভাজবো না ঝিঙেটাকে। ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেলেই এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজ যেহেতু সেদ্ধ হয়ে আছে তাই বেশি ভাজার প্রয়োজন নেই, তবুও একটু ভেজে নেব ঝিঙের সাথে। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। কাঁঠালের বীজ তো অনেক কিছুর সাথেই খেতে ভালো লাগে, তো আপনাদের কিসের সাথে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ব্যাস, ঝিঙে আর কাঁঠালের বীজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এ রান্নাতে কোনো জল ব্যবহার করব না। সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। এই রান্নাটা না হবে ভাজা না হবে চচ্চড়ি, এ যেন দুর্দান্ত স্বাদ। যেহেতু আর কোনো মশলা বা জল কিছুই দেওয়ার নেই, তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে জলটা আমি শুকিয়ে নেব। এই যে দেখুন, রান্না আমার প্রায় শেষের দিকে। এই রান্নাটা কিন্তু এরকমভাবেই করতে হয়। একদিন আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন। রান্না আমার কমপ্লিট। গরম রুটি বা গরম ভাত আপনারা যে যেটা পছন্দ করেন তার সাথেই খেয়ে নেবেন, সব কিছুর সাথেই যাবে। দেখুন কত অল্প সময়ে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এখন শুধু সার্ভ করার পালা। ঝিঙে আর কাঁঠালের বীজের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।